সরিষা গ্রাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ রবি শস্য। শীতকালে সরিষা ক্ষেতে হলুদ রঙের সরিষার ফুল ফোটে, ফলে পুরো গ্রামাঞ্চলের ফসলের মাঠগুলো যেন স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে। এই ফুলের মিষ্টি সুবাস সবকিছুকে মনোমুগ্ধ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করে তোলে। তেমনই সরিষা ফুলের সমারোহে পাল্টে গেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ফসলের মাঠের দৃশ্যপট। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে প্রকৃতির রং ও মাঠের দৃশ্য। জেলার বিস্তীর্ণ এলাকায় এই মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য দৃশ্য। দেখে মনে হয় যেন প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানোর এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য, যা সত্যিই মনোমুগ্ধকর। সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। বিশেষ করে সড়কের ধারে সরিষা ক্ষেতগুলোর প্রাকৃতিক এমন দৃশ্যের সাথে মোবাইল ফোনে ছবি তুলতেও দেখা যায় অনেককেই। স্থানীয় কৃষকরা বলছেন, সচরাচর আমন ধান কর্তনের পর প্রায় ৩ মাস এমনিতে পড়ে থাকে জমি। এ সময়ের মধ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ও সরিষা চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের ভালো হয়। এছাড়াও ৫০ শতকে ১ বিঘা জমিতে সরিষা চাষে প্রায় ৮ থেকে ১০,০০০ টাকা খরচ হয় ও ফলন হয় ৭ থেকে ৮ মণ পর্যন্ত। এতে প্রায় ২০ থেকে ২৫,০০০ টাকা সরিষা বিক্রয় করতে পারেন কৃষকরা। বর্তমানে ফসলের অবস্থা দেখে ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা। সরিষা বর্তমানে অনেক ভালো হয়েছে, গাছ ফুল দেখে অনেক সুন্দর লাগতেছে। সরিষা মোটামুটি খুব ভালো দেখাচ্ছে এই পর্যন্ত। এখন খরচ মোটামুটি হয়েছে বিঘা প্রতি আমাদের ৮ থেকে ১০,০০০ খরচ হয়েছে। আশা রাখি যদি আবহাওয়া ভালো থাকে, যদি ভালো ফলন মারতে পারি, তাহলে মোটামুটি ২০ থেকে ২৫,০০০ টাকা দাম লাগবে। এই যাবৎ পর্যন্ত আর কি মোটামুটি দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। এখন প্রাকৃতিক অনুকূলে কি হয় আবহাওয়া সেটা বলা যাচ্ছে না। তো বাড়তি আমাদের যে প্রতি জমিটা এটা ছিল, এটা বাড়তি একটা ফসল। এই ফসল মনে করেন আমরা ভালোভাবে ফলন হলে আমরা মনে করেন যেটা লাভবান পাবো, এর থেকে আমরা চলতে পারবো এবং কি পরবর্তী আরও অন্য ফসল এটা করতে পারবো আর কি। চেহারা আপাতত খুব সুন্দর, খুবই মনে হয়, আশা করি ফলন ভালোই হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। অন্তত মাত্র ৩ মাসের ফসল, বুঝছেন। এই 3 মাস জমিটা ফালায় না রাখে মনে করেন যে এই যে সরিষা ক্ষেত 3 মাসের জন্য আবাদ করে মনে করেন যে আর পরবর্তীতে আবার মনে করেন যে বড় এইরই ধান লাগাইতে পারবে। লাভ এখন 3 মাসের ফসল, তারপরেও বিঘাতে যদি মনে করেন যে ৭-৮ মণ হয়, তা এইটাও একটা মনে করেন যে অনেকটা বাড়তি আর কি, মানে বেনিফিট পাওয়া যাবে এইটুকুই আর কি। সরিষা শুধু অর্থকরী ও তৈল জাতীয় ফসল নয়, গাছ থেকে শুরু করে সরিষার খোসা পর্যন্ত উৎকৃষ্ট সার পাওয়া যায়, যা জমির জন্য খুব উপকারী বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। সরিষা এমন একটি ফসল যার প্রত্যেকটা জিনিসই প্রয়োজন হয়। আমাদের সরিষার থেকে আমরা খড়িদ পাই এবং সরিষা মাড়াই করার পরেও আমরা কিন্তু সরিষার থেকে আমরা খৈল পাই, যা আমরা গরুর গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। তাছাড়াও আমাদের জমির যে অংশ আমরা সরিষা কাটার পরে আমাদের মাটির নিচেই যেটা থাকে, যে নুডল, যেটা আমাদের জৈব সার হিসাবে আমাদের কাজ করে। অতএব সরিষা এমন একটি ফসল যা এ টু জেড একটা কৃষকের জমি থেকে শুরু করে এবং পরিবারের তেলের চাহিদা প্রত্যেকটা কাজেই এই সরিষা চাষ করা আমি মনে করি খুবই লাভজনক একটা ফসল। এই জেলায় বিশেষ করে বাড়ি সরিষা ১৪, ১৫, ১৭ সহ নতুনভাবে বাড়ি ২০টাতে সরিষা চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা দেওয়া তথ্য মতে প্রণোদনার আওতায় ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার ১৬,০০০ কৃষককে সরিষার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সরিষা চাষিদের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের পাশাপাশি সরিষার তেল খাওয়ার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ এবার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এর আবাদ বৃদ্ধি করার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া সরিষা মাঠের অবস্থা ভালো থাকায় ফলনও ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং সরিষা উৎপাদনে এই জেলাকে আদর্শ জেলা হিসেবে তুলে ধরতে চান বলে জানান এই কর্মকর্তা। মাঠের যে অবস্থা সেটি অত্যন্ত ভালো এবং আমরা আশা করছি সরিষার ফলন এবার খুবই বাম্পার ফলন আমরা পাবো। আর সরিষার যে দাম সেটিও কিন্তু বর্তমানে কিন্তু বেশ ভালো, ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মণ। এবং সরিষা উৎপাদনে যেহেতু খরচ অনেক কম, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা কম খরচে এবং
ঝুঁকিমুক্ত একটি ফসল সরিষা অনায়াসে আবাদ করতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। একই সাথে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ আরও বেশ কিছু কিন্তু কার্যক্রম, বিভিন্ন পার্টনার প্রকল্প এবং অন্যান্য আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেখানেও কিন্তু সরিষার প্রদর্শনী দিয়ে আমরা কৃষককে এ ফসল চাষে উৎসাহিত করছি। তো সব কিছু মিলে আমরা আশা করি ভালো একটি সরিষা হারভেস্ট করতে পারবো, সরিষার ফলন হারভেস্ট করতে পারবো। সব কিছু মিলে আমরা ঠাকুরগাঁও জেলাকে একটি আদর্শ সরিষা উৎপাদনকারী জেলা হিসেবেই তুলে ধরতে চাই। এবার জেলায় 20,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 16,225 হেক্টর আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 25,000 মেট্রিক টন।